সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি পরিমিতি বিভাগের রাজশাহী বোর্ড 2024। এই রাজশাহী বোর্ড 2024-এর 9 নম্বরে অঙ্কটা আসছিল, একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা যতটুকু, রম্বসের পরিসীমাও ততটুকু। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ এবং পরিসীমা হবে কত সেন্টিমিটার? 180 সেন্টিমিটার। ক নাম্বার, আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে তো দেয়া আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। তাহলে আমাকে লিখতে হবে, ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ x, সেন্টিমিটার বা একক লিখলেও হয়। তাইলে দৈর্ঘ্য হবে প্রস্থের কত গুণ? 1.5 গুণ। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 1.5 গুণ মানে x এর এক সমস্ত 2/1 লিখতে পারি অথবা 1.5 লিখতে পারি। তাহলে আমি যদি 1/2 লিখি তাও হবে এটা 1.5 গুণ সেন্টিমিটার। মনে রাখতে হবে প্রস্থ হয় ছোট, দৈর্ঘ্য হয় বড়। তাহলে x ইন্টু 2 থাকলো 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3। উপরের সাথে উপরে গুণ হবে, x এর সাথে 3 গুণ হলে 3x ডিভাইড বাই কত? 2। তার মানে প্রস্থ হলো 1 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হলো 2/3 সেন্টিমিটার। এখন এখানে দেওয়া আছে পরিসীমা হলো 180 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই সূত্রের উপর আমার একটা ক্লাস আছে, যদি সময় পান ওই ক্লাসটা দেখে নেবেন। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত? 180 সেন্টিমিটার। এটা না লিখলেও হয়, এটা বোঝার সুবিধার্থে আমি লিখলাম, বা 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে? 3x/2। বা 2কে বিপরীত পাশে নিয়ে যাবো, এদিকে লসাগু নিয়ে ফেলি। এই কাজটা কিভাবে করলাম সেটা আমি বলছি। 2 এদিকে গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে গেলে হবে ভাগ। আর এদিকে 2 লসাগু নিলাম, 2 এদিকে 3x থেকে 3x প্লাস 2 দ্বারা x কে গুণ করলে 2x, বা 2 দ্বারা এখন উভয় পক্ষে গুণ করব। 2 দ্বারা গুণ করে, এটা ভাগ অবস্থায় আছে, উভয় পক্ষে যদি গুণ করি 2 এদিক থেকেও চলে যায়, এদিক থেকেও চলে যায়। বা এখন 3x আর 2x এর যোগ করলে হয় 5x ইকুয়াল টু 180। বা আমি যদি উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করে দিই, x ইকুয়াল টু থাকে 5 দ্বারা ভাগ করলে 5 34 180। এখন প্রশ্নটা হলো আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত? x ইকুয়াল টু 36। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ হলো 36। মনে রাখতে হবে প্রস্থ হয় ক্ষুদ্রতর আর দৈর্ঘ্য হয় বৃহত্তর। তাহলে দৈর্ঘ্য নিশ্চয় বড় হবে, সেজন্য আমার দৈর্ঘ্যের দরকার নাই, আমার ক্ষুদ্রতর বাহুর দরকার। তাইলে ক্ষুদ্রতর বাহুর হলো কত মিটার? 36 মিটার। এটাই হবে নির্ণয় উত্তর। আমি এখন শুরু করছি খ নাম্বারটা। রম্বসের বৃহত্তর কর্ণটি 72 সেন্টিমিটার হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণের দৈর্ঘ্য, তাহলে রম্বস সম্পর্কে কি আছে? একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমার পরস্পর সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং পরিসীমা হলো 180। সুতরাং
আয়তক্ষেত্র আর রম্বসের পরিসীমা যেহেতু সমান, তাহলে রম্বসের পরিসীমা হলো 180 সেন্টিমিটার। আমি লিখতে পারি, দেওয়া আছে আমি একটা রম্বস এখানে তৈরি করে ফেলি, তাহলে বিষয়টা আমার আরো বোঝাতে সহজ হবে। এই যে এটা একটা রম্বস যার প্রত্যেকটা বাহু সমান, এ বি সি ডি, প্রত্যেকটা বাহু সমান। এখানে এ বি সমান বিসি, বিসি সমান সিডি, সিডি সমান এডি। এখন এই যে পরিসীমা মানে হলো 4 বাহুর যোগফল। এখন এখান থেকে আমি একটা বাহুর দৈর্ঘ্য বের করব। সুতরাং রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বিসি সমান, আমাকে 180 কে 4 দ্বারা ভাগ করতে হবে। আমি শুধু এখানে বিসি লিখছি, কেননা বিসি এটা আমার পরবর্তীতে প্রয়োজন হবে, সেজন্য আমি এখানে সিডিও লিখতে পারি, এডিও লিখতে পারি, এবিও লিখতে পারি, কেননা প্রত্যেকটা বাহু সমান। 4 দিয়ে যদি 180 কে ভাগ করি তাহলে হয় 45 সেন্টিমিটার। এখন দেখেন, রম্বসের বৃহত্তর কর্ণটি 72 সেন্টিমিটার হলে, বৃহত্তর কর্ণ, এখানে রম্বসের দুইটা কর্ণ, একটা হলো বিডি আর একটা হলো এসি, একটা বিডি আর একটা এসি। এই মনে করলাম যে বিডি কর্ণটি এসি কর্ণকে কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে দুইটা কর্ণ, একটা বিডি ও এসি, এই দুইটা কর্ণ একটা আরেকটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। মানে হলো এই এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ। তাহলে বিষয়টা আমরা লিখি, আমরা জানি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে বৃহত্তর কর্ণ 72 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ বিডি ইকুয়াল টু যদি 72 হয়, ওবি ইকুয়াল টু হবে, ওবি ইকুয়াল টু, ওবিটা বিডির অর্ধেক, অর্থাৎ লিখতে পারি হাফ বিডি। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এই ওবিটা হলো বিডির অর্ধেক, এর সম্পূর্ণটা 72। তাইলে এই ওবিটার মান বের করার জন্য 72 কে আমি 2 দ্বারা ভাগ করব। ইকুয়াল টু 36 সেন্টিমিটার। তাইলে হাফ বিডি মানে কত সেন্টিমিটার? 36 সেন্টিমিটার। তাইলে ওসি মানে হবে হাফ এসি, অর্থাৎ ওসিটা হলো এসির অর্ধেক। আবার একইভাবে বলা যায় যে এসিটা হলো ওসির দ্বিগুণ, এসিটা ওসির দ্বিগুণ। তাহলে এখন আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজটার নাম হলো ও বি সি। এটা যেহেতু এখানে সমকোণ তৈরি হয়ে যায়, তার মানে এটা হলো সমকোণী ত্রিভুজ। তো আমি লিখব, এখন ত্রিভুজ ও বি সি সমকোণী ত্রিভুজে এটা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, ওই জন্য অতিভুজ হলো এটা অতিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজে অতিভুজই হলো সবচেয়ে বড় বাহু, বিসিটা বড় হচ্ছে,
আর এই দুইটা হলো সন্নিহিত বাহু। আমাকে এখন বের করতে হবে, এটার মান দেয়া আছে আর এটার মান দেয়া আছে, আমরা পাইছি বিসির মানটা হলো 45 আর ওবির মানটা হলো 36। তাহলে দরকার কার মান? ওসির মান। তাহলে ওসি ইকুয়াল টু রুট, আমরা তো জানি সমকোণী ত্রিভুজে যেটা ছোট বাহু সেটা বের করার জন্য অতিভুজ থেকে অপর বাহুটি বাদ দিতে হয়। তাহলে অতিভুজ হলো এখানে বিসি, লিখতে পারি বিসি স্কয়ার মাইনাস বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এখন আমাকে যেটা করতে হবে, এখানে বিসির মান হলো 45, তাহলে 45 স্কয়ার মাইনাস ওবির মান হলো 36। এই তো এখানে আছে ওবির মান 36 স্কয়ার। 45 স্কয়ার ক্যালকুলেশন করতে হবে। 45 স্কয়ার 2025 মাইনাস 36 স্কয়ার হয় 1296। 2025 থেকে 1296 বিয়োগ করে বর্গমূল করতে হবে। বিয়োগফল 729 আর 729 এর বর্গমূল হলো 27। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। 729 এর বর্গমূল 27। এ 27 কার মান? এ 27 হলো ওসির মান। ওসির মান কত? 27। তাহলে এই যে ওসির মান যেহেতু 27, তাহলে এসির মানটা বের করতে হবে, যেহেতু আমার আরেকটা কর্ণ দরকার। হ্যাঁ, এসির মান হলো ওসির দ্বিগুণ। এস ইকুয়াল টু 2 ইনটু ওসি। তাহলে 2 বসালাম গুণ ওসি। ওসির মান হলো কত? এই 27। 27 দুগুণে হলো 54। তাহলে আমরা এসির মানটা পেয়ে গেলাম। এসির মানটা কত? 54। আর বিডির মান আমার জানাই আছে, বিডির মানটা ছিল 72, যেহেতু বৃহত্তর কর্ণ। এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অপর কর্ণ হলো এসি, এসির মান হলো 54 সেন্টিমিটার। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য বা অপর কর্ণটি 54 সেন্টিমিটার। অনেক সময় করতে হয় কি, ক্ষেত্রফল চাই। তাহলে ক্ষেত্রফল করলে বিষয়টা ইজি। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণ দুটির গুণফল। তাহলে কর্ণ একটা হলো 72 আর একটা হলো 54। এই 72 আর 54 গুণফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। এটাই হলো খ নাম্বারের আনসার। কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 4/3 অংশ এবং পরিসীমা আয়তটির তোটা ভুলে আসে নাই, পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান। তাইলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে ভূমির 4/3 অংশ। ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান এক্স। এখন ভূমি যদি বি সমান এক্স হয়, সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির 4/3 অংশ এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান 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 বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা হয় ভূমির 4/3 অংশ, অর্থাৎ এক্স এর 4/3। তাহলে এক্সটা উপরে গুণ করলাম 3x, নিচে হলো 4। হ্যাঁ, এবং পরিসীমা হবে আয়তটির পরিসীমার অর্ধেক। কার পরিসীমা? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হবে যে আয়তের পরিসীমার অর্ধেক। এখানে আয়তের পরিসীমার অর্ধেক কত আছে? পরিসীমা আছে 180। তাইলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আয়তের পরিসীমার অর্ধেক, সুতরাং
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাইলে আমাকে আয়তের পরিসীমাকে 2 দ্বারা ভাগ করতে হবে 90 সেন্টিমিটার। 90 সেন্টিমিটার। এখন আমরা তো জানি পরিসীমার সূত্র হলো ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর যোগফল, তাহলে 3টা বাহুর এককগুলো আমাকে দেওয়া আছে। ভূমি হলো x আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 3x/4। 3x/4 দুইটা হবে যেহেতু দুইটা বাহু সমান। শর্ত মতে x একটা বাহু, 3x/4 দুইটা বাহু, আরেকটা বাহু সমান, ওই জন্য 3x/4 তিনটা বাহু সমান কত হয় 90 সেন্টিমিটার। হ্যাঁ, তাইলে বা আমি যদি লসাগু নিই 4 আসে, 4 দ্বারা x কে গুণ করতে হয় 4x প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 3x কে গুণ করলে 3x, এখানেও 3x বসবে ইকুয়াল টু 90। বা 4টা x 3টা x 3টা x ক্যালকুলেশন করলে হয় 10টা x। আর নিচে থাকে, নিচে রাখলেও চলে, না রাখলে 4 দ্বারা আমি 90 কে গুণ করলাম 360 আর 10 দ্বারা ভাগ করে ফেলি 36, অর্থাৎ এদিকেও 10 আছে, এদিকে 10 দ্বারা ভাগ করলাম 36 10 360, তার মানে x এর মান হলো 36। আর x মানে কি? x মানে হলো ভূমি, x মানে হলো ভূমি। এখন আমাকে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সমান সমান বাহুর দৈর্ঘ্য কত আছে? 3x/4। তাহলে 3x এর জায়গায় আমি x এর মানটা বসাবো, তারপর 4 দ্বারা ভাগ করব। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান 3x/4 ছিল, 3টা বসালাম ইনটু x এর মান হলো 36, 4। আমি যদি 3 এর সাথে 36 গুণ করে 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা দাঁড়ায় 27, অথবা 4 দিয়ে 36 কে ভাগ করলে 9 বার, 3 9 27, এই 27 সেন্টিমিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে কি ধরা হয়? a ধরা হয়। তাহলে আমি এখানে একটা a লিখে দিই। তাহলে এখানে x মানে হলো b এর মান, b এর মান হলো 36, অর্থাৎ ভূমি 36 আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 27। প্রশ্ন হলো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু, যেখানে b মানে হলো 36, b ছিল x এর মান 36, 4 আছে 4টা বসালাম, 4 এর মান, a মানে হলো 27 হোল স্কয়ার মাইনাস b এর মান, b এর মানটা হলো 36 স্কয়ার ইকুয়াল টু, কাটাকাটি করলে তাকে 9 বর্গমূল। এখন আমাকে যেটা করতে হবে 27 স্কয়ারের মান বের করে 4 দ্বারা গুণ করতে হবে। 2916 মাইনাস 36 স্কয়ার হয় 1296, 9 রুট বিয়োগ করলে হয় 1620। এরপরে আমাকে যেটা করতে হবে, এই রুট 1620 এর মান যা আসে তার সাথে 9টা গুণ করতে, 362.24 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 362.24 বর্গ সেন্টিমিটার। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। ক্লাসের অঙ্কটা কমন ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। বাসায় যদি প্র্যাকটিস করেন অবশ্যই এটা কোনো ব্যাপার হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।